যাও গা, বেশ করে যা খোঁজ করলি খালি বউ না, দুই সাইডে শাল নিয়ে খোঁজও পাওয়া যাবে। নিকে তো করছো সতীনের ঘরে, তালিয়া তো দেমাক করিস কে? ব্যক্তি মিল্লা আমার চরিত্রে কলঙ্ক দেওয়ার চেষ্টা করতেছো তোমরা। এইখানে কিন্তু তোর চরিত্র নিয়ে কেউ কোনো কথা কয় নাই, সেটাও তুই নিজের মুখে কয়ে দিস। বাদ দে, বেটা যে দল গড়বি সে দলের কামটা কি হবি সেটা তুই জানিস? ওস্তাদ বিস্তারিত কিছু কইতে পারবো না, তো শুনছি দুই একখান চাহ জোগাড় করছে। ঘরের মধ্যে বসে থেকে তুই কি করবো নু? চল যাই, দুই বোন পাড়াপুর থেকে বেড়া আসি। না রে ছোট বউ, আমার ইচ্ছা করতেছে না। করছি চলে, ঘরের কোণার মধ্যে তুই পাইছো নাকি? চলে বুনি, ফাইন লাগবে, কতদিন দুই বোন একসাথে ঘুরে বেড়াই নিয়ে। চল চল। কি করলাম কি এত বড় একটা বলদামি আমি করতে পারলাম? ও তো বুঝের মধ্যেই আয় না। ওটা তুই মল্ল এরকম একটা বেমেনি করতে পারলি, সত্য তো আমি করতে পারলি না। ওটা ভাবছিলাম তোর উপর মুই মায়া করবো, তুই ওটা প্রেম করে হিট খাইছো, এই জন্য প্রেম ভালোবাসার প্রতি মোর একটা ভালো লাগা তৈরি হয়েছিল। আর এই সুযোগ দিয়ে তুই পারলি না, তুই পারলি ব্যক্তির সামনে মোরে অপমান করতে না? তোকে আমি অপমান করেছি কেবা করে রে? তোকে তো ওস্তাদের কথা মতো আমি ওস্তাদের সামনে নিয়ে হাজির করেছি, তুইও তো একদিন আমাক ওই চাকুর জন্য ওস্তাদের সামনে হাজির করেছিস না? এবার তুই না কইলে ওস্তাদে জানলো কেমন তারা যে ফুরু বাবির লোক আমার প্রেম চলতে আছে? এ না মোর কি হইলো? কদি মোর মোহের বেল ব্রেক তো ব্যাগ নষ্ট হয়ে গেছে। মোর কি হইলো কদি? হ্যাঁ হিরু দোস্ত, মোর হয়েছে কি কদি? মুই মুখ দিয়ে যে কথাটা কইতে চাই না সেইটাই মুখ দিয়ে বাইরে যায়। মোর কি হয়েছে তুই একটু বুঝাই আমার দোস্ত। আমি তো তোকে অনেক আগেই কইছি রে নুরু, ওস্তাদের চোখকে ফাঁকি দেবার চাইস নেই, ওস্তাদের সাথে মিথ্যে কথা কইস নি। আমার কথা তো তুই শুনিস নি। দোস্ত দোস্ত তুই এখন ওস্তাদ টোস্তাদ বাদ দে দোস্ত, তোর একটা অনুরোধ করি, তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, তোর সব কিছুতে ধরি দোস্ত। মোর একটা কথা খালি হল, এইমাত্র মুই যে ফুরু বাবুরি নিয়ে যে কথাটা কইছি দোস্ত কেউ জানি না জানে, কথাটা জানি কেউ না জানে, হলে মোর কোনো সর্বনাশ হয়ে যাবে দোস্ত। দোস্ত না, তোর পায়ে ধরছি, তুই খালি মোর কথাটা দে, তুই কেউ না না তুই কথা দিলাম, কথা দিলাম আমি, ঠিক আছে আমি কব না। এ কথা না করলে যদি তোর বিপদটা ঠেকে আমি কব না, কিন্তু ওস্তাদ তো জানে যাবে, সেটা কি হবে? না না ওস্তাদ জানবে না, ওস্তাদ জানবে না। ওস্তাদ তুমি জানিও না, ওস্তাদ তুমি তোমার মাফ করে দাও, ওস্তাদ ভুলে গেছে, মাফ করে দাও দোস্ত। তোর পায়ে ধরি, তুই কেউ জানি না জানে দোস্ত। ঠিক আছে আমি মাফ করে দিস, যা মাফ করে দিস। হ্যাঁ যা মাফ করে দিস, দিছস? হ্যাঁ যা, কব না, যা। খোঁজ খবর নিয়ে দেখছো তো তুমি তোমার স্বামীর পয়লা বউ নাকি এর আগেও আরো দুই চারটা বিদায় করছে? কি ব্যাপার? রূপীর দেমাকে বলে আজকাল মাটি পাও দাও না, এত রূপ থেকে লাভ হলো কি? বিয়ে তো করলি সেই বুড়ির সাথে। মুখ সামলাই কথা কইবা কিন্তু। সেদিন নতুন বৌদির ছাই দিছি, আজ যদি আর স্বামী নামে কোন রকম বাজে কথা কইছো তাহলে কিন্তু তোমার চুলাই ছেড়ে দিয়াম। হয় মিশালাই, এই দেখ মুখ বিজে, এ কার চুল কিনা ছেড়ে দেখি। জেনে আমার স্বামী রে তাইলে এবার এত অহংকার। যা বেশ পারা, যা যা খোঁজ করে গা, তাহলে তোর স্বামীর আসল গুণ ওখানে বাড়া যাবে। যা ওই বেশ পারা কি আছে জানি বুঝছো? আর স্বামী কি তোমার স্বামীর মতো হোকে খাইলে বাইগুনের মতো দেখতে? হেতনে বেশ পারা মেয়েরা পছন্দ করতে হারে, আর স্বামী তাগুলো পছন্দ করে নাই। তুই আমার চালাক রে, ওই বুঝলি তুমি থাকো। হ্যাঁ যাও গা, বেশ পারা যা খোঁজ করলি খালি বউ না, দুই সাইডে শাল নিয়ে খোঁজও পাওয়া যাবে। নিকে তো করছো সতীনের ঘরে, তালিয়া তো দেমাক করিস কে? তোমার কি হয়েছে? ও শোনা শোনা ও শোনা শোনা রে, আরে বাড়ির লোকজন সব কোনে গেল? এই তুমি দাঁড়ারে চিকেন পানি নিয়ে আয় তাড়াতাড়ি যা। ও শোনা কি হয়েছে? শেষ করিলাম, আর স্বামীর নামে কোনো কথা সহ্য করতাম না। আরে আরে তোমার কি না কি কইছে? আরে আমি তো কাল
বুঝলাম না হ্যাঁ এই এ কি হয়েছে ওরে ওরে আমার সর্বনাশ হয়ে গেল রে আমার সোনা আমার ঘরে কেন এই আরে ভাই এই সন্তু শালা তোর পানি আনতে এতক্ষণ লাগে নাকি তাড়াতাড়ি আয় আরে ও সোনা ও যান দে পানি পানি ও সোনা আরে কি হয়েছে সোনা ও সোনা তাকাও তাকাও কি হয়েছে কি হয়েছে শোনা তুমি অবাক করে কি দেখতে চাও কি হয়েছে শোনা তোমার তোমার কিটা কি করেছে শোনা মিয়া ভাই ফুরিয়ে লই ঘরে যাও চলো চলো শোনা চলো ওঠো শোনা ওঠো ডোন্ট মাইন্ড প্লিজ, আপনারা কি এই গায়ের মাইয়া? যে তাই তো মনে হচ্ছে আপনি কি ডা ও দাঁত কেলা কেলা ইংরেজি ফুটিচ্ছেন। ও ডোন্ট মাইন্ড প্লিজ, আমাকে তো আপনারা চিনবেন না, আমি এই গায়েরই মেহমান, সেই হিসাবে কইতে পারেন আপনাকে মেহমান মানে কুটুম আর কি। কুটুম? আপনি আমাদের আবার কোন পুষের কুটুম? ও ছোট বউ, সুটকা ভাইয়ের ভাইটাই মনে হয়, চেহারা কাটিন তো এরকমই। ডোন্ট মাইন্ড প্লিজ, আপনার হাসিটা না খুবই সুন্দর, গ্রামে এসে এরকম চকচকে হাসি আমি কোনোদিন দেখি নাই। গায়ের মানুষের ঠোঁট তো 12 মাস ফাটা থাকে, তো এরকম চকচকা হাসি দেখবেন কিরম করে? আচ্ছা ঠিক। ফালতু কথা থুয়ে আপনি কোন তো আগে যে আপনি কোন বাড়ির কুটুম? ও হ্যাঁ, পরিচয় দেওয়া উচিত, নইলে তো আপনারা কথা কওয়া বন্ধ করে দিতে পারেন। দেখিসাও ছোট বউ, কুটুমের জ্ঞানের নারী কিরম টনটনা। ডোন্ট মাইন্ড প্লিজ, আপনারা মনে হচ্ছে দুই বোন, স্যারামিতে মিল আছে। দেখছ পরিচয় দিয়ে বাদ দিয়ে কিরম করে অন্যের পরিচয় লিবে লাগিছে। হয় মিয়া, আমি করছি আপনার পরিচয় দিবে। কোন বাড়ির কুটুম আপনি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমার নাম মঞ্জু, সৈয়দ মঞ্জু। বাহ, নামের চাইতে তো দেখছি পদবিটাই আপনার বড়। কোন বাড়ি আইছেন কইলেন জানি? ডোন্ট মাইন্ড প্লিজ, আমি আসছি ওই যে মিস্টার জাহাঙ্গীর আলম আছে না, ও ওই নামে তো তারে কেউ চিনে না, ওই যে বেটা নামের এক ভদ্রলোক আছে না, তার বাড়ির কুটুম। ও তালি পরে আপনি তার শ্বশুর বাড়ির তরফের কুটুম মনে হয়। ডোন্ট মাইন্ড প্লিজ, জি ঠিক ধরছেন, আসলে টাউনে থাকা হয়তো গ্রামে আসা হয় না আর কি। ভেটা ভাই শ্বশুর বাড়ি কোন পক্ষের শ্বশুরের? জি কোন পক্ষের মানে বেটা সাহেব কি? যে আপনি ঠিকই ধরেছেন, আল্লাহ চাইতে উনার মেলা পক্ষ, কিন্তু কয়টা যে সেটা আবার হিসেব করে কওয়া লাগবে। পুরো আন্তাজে মারা ডিলটাতে এমন লেগে যাইব আগে বুঝবার পারি নাই। তুমি ঠিকই কইছো, ঘরে বসে না থাকলে অনেক কিছু জানান যায়।